হচ্ছে ওমস অর্গানিক গার্ডেন। আর এখানে যেমন দেখছো অনেক কিছু চাপ হয়েছে, এখানে অল টাইপ ভেহিকেল যেমন দেখছো নিচে কিন্তু হাওয়াতে আছে। এখানে যদি যেমন দেখছো পুরো বাসের মতন কাটিং মানে রাউন্ড টাইপের করা আছে, ফল সিলিং করবে। হ্যাঁ, পুরো ডিজাইনটা হিট যেন না ঢুকে ভিতরে গরমের সময়, জন্য কিন্তু এখানে সোলারটা দিয়ে আছে। ওজন করলে কত হবে বলতে, এটা 5 কিলো হবে। ওমস অর্গানিক গার্ডেন ইজ এ সিচুয়েটেড হিস্টোরিক প্লেস। এখানে কিন্তু ভিউটা কিন্তু চার্জিং হেভি আসছে, 400 কোটি বছরের পুরনো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে তোমাদেরকে আবার একটা নিউ একটা পিকনিক স্পট দেখাবো। তো তোমাদেরকে লাস্ট ব্লগে দেখালাম যে দুর্গাপুরে মানে ফ্রি কস্টে দুটো পিকনিক স্পট। তো আজকে যেটা এসছি এটাতে আই থিঙ্ক মানে কস্ট লাগতে পারে চার্জ, যেহেতু মানে পিকনিক করলে। তো এইটা হচ্ছে দুর্গাপুরে কিন্তু অনেক ফেমাস একটা রিসর্ট টাইপের বলতে পারবো, হচ্ছে ওমস অর্গানিক গার্ডেন। এটা লাস্ট ইয়ারও কিন্তু দেখেছিলাম ভিতরে। তো এই বছরে কেমন কি একটু মানে আপডেট করেছে, ভিতরটা সাজিয়েছে কেমন, ওইটা একবার দেখিয়ে দেবো। তার আগে এই জায়গার লোকেশনে যদি বলে দিই, এটা হচ্ছে কমলপুর থেকে মেন রোড থেকে আর একটু ভিতর দিকে ঢুকতে হয় মিনিমাম 1 কিলোমিটার মতো। তো এই লোকেশনটা তোমরা দেখো ডেসক্রিপশনে পেয়ে যাবে অলরেডি। তো ওইটা দেখে তোমরা এখানে আসতে পারবে কোন জায়গা করে আছে। তো চলো এখানে স্টার্ট করি ভিডিওটা। তো সবারই ফার্স্টে এখানে যেমন দেখছো মেন গেটটা ওমস অর্গানিক গার্ডেন পুরো বড় মতো আছে, পুরো গেটটা পুরো বাঁশের পুরো ডিজাইন দিয়ে করা আছে যেমন। আর এখানে আই থিঙ্ক এখনো কিছু কাজ চলছে, বালিপত্র যেহেতু সামনে পড়ে আছে। আর এখানে এসেই তোমরা মেন গেটের পাশে একদম টিকিট কাউন্টার পেয়ে যাবে। এখানে টিকিট কাউন্টার কিন্তু শুধু নর্মালি যদি ঘুরতে আসো শুধু এক একজনের 20 টাকা করে। আর এখানে সামনে দেখছো পুরো পার্কিং আছে, শুধু বাইকের হচ্ছে 20 টাকা আর 4 চাকার হলে 40 টাকা। আর এইখানে যখন আসবে এই পার্কটাতে, এই ওমস অর্গানিক গার্ডেন, তো এখানে আসার সময় তোমরা কিন্তু বেশ কাশফুলে একটু ভিউ দেখতে পেয়ে যাবে রাস্তায় আসার সময়। আর এখানে দেখছো পুরো গেটটা। তো চলো এবার ভিতরে এন্ট্রি করা যাক। সেখানে ফার্স্টে এন্ট্রি করে যেমন দেখছো এখানে কাজ হচ্ছে। আর তাছাড়া যদি সাইডে দেখা ভিউটা, এখানে যেমন দেখছো পুরো এখানে নারকেল গাছ আছে। আর তার সামনে এখানে কিন্তু দেখছো পুরো একটা বোর্ড দেখতে পেয়ে যাবে, ওমস অর্গানিক গার্ডেন। যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন। নিচে নাম্বার দেওয়া আছে, হোলি উৎসব, জন্মদিন উদযাপন, গ্রুপ অফিস সম্মেলন, তারপর বিবাহ অনুষ্ঠান সবকিছু এখানে হয়। এটা তোমরা রিসোর্টই বলতে পারো, যেহেতু সবকিছু প্রোগ্রামগুলো হচ্ছে এখানে। আর তার সাথে এখানে দেখছো সামনে কিন্তু এবারে কিন্তু ঢুকে কিন্তু জায়গাটা আরো মানে বড় লাগছে। আগেবারে কিন্তু সরু ছিল, এবার কিন্তু আরো চওড়া করা হয়েছে জায়গাটা। আর এখানে যেমন দেখছো অনেক কিন্তু চাষ হয়েছে এখানে সাইডে, কিন্তু দেখছো পুরো ওইখান থেকে কিন্তু এদিকে টোটাল পুরো চাষ করা হয়েছে। আর ওইদিকে অনেক জায়গা আছে, তো চলো ওগুলো একে একে তোমাদেরকে দেখাবো। তার সাথে এখানে যাওয়ার সময় এদিকে যেমন দেখছো কিছু কিছু পুঁতছে, আই থিঙ্ক কিছু মানে গাছ ফাজ লাগাচ্ছে পুরো সুন্দর করার জন্য। আরো এগুলো বেসিক্যালি ফুল গাছই লাগাচ্ছে, পুরো ডিজাইন হয়ে যাবে। লাস্ট ইয়ার যখন এসেছিলাম সেবার কিন্তু অনেক মানে ফুল লাগানো ছিল। এবার কিন্তু এখন মানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না সিনগুলো। এদিকে টোটালটা কিন্তু সামনে পিছনে এদিকে টোটালটা অনেকটা পুরো কাজ হচ্ছে এদিকে। বাট এদিকে যেমন দেখছো পুরো শোয়ের জন্য এই সাইডে কিন্তু যেমন দেখছো নারকেল গাছ, তারপরে এখানে ছোট ছোট কি আছে গাছগুলো, দেখতে হেবি সুন্দর লাগছে। তো গাইস এখানে পুরো সোজাসুজি ভিতরে এন্ট্রি করলাম। এদিকে যেমন দেখছি এটা একটা টিকিট কাউন্টার আছে। এটা আই থিঙ্ক ভিতরে এসে পরে মানে কিছু যদি অ্যাক্টিভিটি আছে। এখন কিন্তু জিনিসগুলো সব মানে বন্ধ পড়ে আছে, যেমন এখানে যেমন চলো একবার দেখায় সামনে থেকে। তো গাইস এইখানে যেমন দেখছো সেই সাইকেলগুলো আছে, সেই বড় বড় সাইকেল যেগুলো দুজন করে বসে চালায়, এদিকে অনেক কটা আছে। তারপর এইখানে লাস্ট পরে এসে যেমন দেখেছিলাম যে এখানে 4 চাকার যে গাড়িটা আছে, বাট বাইক এটা কি একটা বাইক বলে, তো সেই গাড়ির নাম মনে পড়লে এটিভি, অল টাইপ ভেহিকেল যেমন দেখছো। এগুলো কিন্তু এখন আপাতত বন্ধ পড়ে আছে। এগুলো মানে প্রত্যেক বছরই কিন্তু পিকনিকের টাইমের সময় কিন্তু রেনোভেশন করে। তো ওই জন্য এখন যেমন দেখছো সাইডে পুরো কাজ চলছে এদিক ওদিকগুলো। আর যেমন দেখালাম যে এখানে সাইকেলিং করা, তারপরে এখানে যে গাড়িটা চালানোর জন্য সব টিকিট কাউন্টার হচ্ছে এইখানটায়। এই যেমন দেখছি কাউন্টারটা, এটাতে টিকিট কাউন্টার, ওইখানেও কিন্তু এখন কাজ হচ্ছে। আর পিছনে যে জায়গাটা দেখছি এখানে এসে যদি কিছু খাবার টাবার খেতে চাও, ওই জন্য এখানে কিন্তু ফুড কাউন্টার ছিল। এটা লাস্ট ইয়ার এসে কিন্তু তোমাদের দেখেছিলাম এখানে পুরো ওপেন হয়ে গেছিল, বাট এগুলো এখন পুরো কাজ চলছে টোটালটাই। ওই জায়গাটা থেকে বেরিয়ে তারপরে যদি রাইট সাইডে আসি, আমরা এইটা দিয়ে সোজা পুরো এলাম, এইটা দিয়ে সোজা এসে কিন্তু এই জায়গাটা যেমন দেখতে পেলাম। আর তারপরে কিন্তু এদিকে রাইট সাইডে যদি আসি, রাইট সাইডে যেতে কিন্তু এখানে একটা অফিস দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে ওমস অর্গানিক গার্ডেনের মেন যে অফিস, ওইটা হচ্ছে এইটা। আর এদিকে চাইলো একবার সামনে একবার ভিউটা দেখে দিই কেমন কি আছে কিনা। আর গাইস এইখানে মানে একজনের সাথে কথা হলো যে মানে এই জায়গা নিয়ে সব কিছু জানে বা কাজ করায়। তো এইখানে মানে কেমন কি হয় পিকনিকটা, যেমন দেখালাম ফার্স্টে বার্থডে সেলিব্রেশন, তারপরে বিবাহ বার্ষিক, বিয়ে বাড়ি হয়, ওইটার জন্য পিছন দিকে আলাদা জায়গা আছে, ওটা তোমাদেরকে একবার দেখাবো। আর এখানে যদি একবার পিকনিকের সিস্টেমটা বলে দিই, পিকনিক তো বেসিক্যালি ডিসেম্বরের 2nd উইক থেকে হবে বলছে, বাট এটা ডিসেম্বরের 15 তারিখ মতো ধরে চলো হয়ে যাবে কমপ্লিট। তো তারপর থেকে তোমরা সবাই এসে পিকনিক করতে পারো। আর এমনি পিকনিকে যদি ডিটেলস বলে দিই, এটা হচ্ছে 2 রকমের আছে। একবার মানে সবাই যেমন নিজের জিনিস নিয়ে এসে পরে করে, ওইটা এক ধরনের। তাছাড়া এখানে এসে পরে মানে এদের তরফ থেকে মানে টেন্ট বানিয়ে দেবে একটা, ওইটার একটা আলাদা খরচা আছে। তো নিজে থেকে যদি এসে পরে একটা জায়গা মানে ধরে নাও, ওইটা মানে 20 জনের 600 টাকা পড়বে। আর যদি তার থেকে বেশি লোক থাকে মানে 40 জন বা 60 জন, এটা আলাদা ভাগ আছে। তো একবার হিসাব অনুযায়ী বলে দিচ্ছি, তো 20 জনের বলেছে 600 টাকা। আর যদি টেন্ট বানিয়ে দিয়ে করা হয় ওটা হচ্ছে 800 টাকা করে পড়ে যায় 20 জনের। তো ওইটা মানে এন্ট্রি ফি আর জায়গা নিয়ে
টোটাল ওই খরচাটা। আর গাছ এদিকে এসে পরে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে ক্রিকেটের নেট। লাস্ট ইয়ারে কিন্তু খেলেছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড এসেছিলাম, খেলেছিলাম। আর এইদিকে চলে একবার দেখিয়ে দিই, এখানে আগের বারে এসে কিন্তু বেশ পার্কটা মানে গার্ডেন টাইপের একটা করা ছিল, তো এখন যেহেতু সব জিনিসপত্র রাখা আছে। আর এদিকে যেমন দেখছো কিছু কিছু ঘর বানিয়েছে, তো ওইগুলো চলে দেখি আর কি বানিয়েছে ওটা। যদি এদিকে যেমন দেখছো এগুলো যেমন একটা ঘরের মতনই বানাচ্ছে, বাট এগুলো উপরগুলো কিন্তু টিন মেরে দেবে, পুরো মানে সিমেন্টের ছাদ হবে না। যেমন দেখছো এগুলো লোহার পাইপ লাগানো আছে, ভিতরে পুরো একটা জায়গা হয়ে যাবে স্পেস। তোমরা এখানে রাতে এসে মানে কোনো প্রোগ্রাম হলে এখানে স্টে করতে পারবে, অমনি কোনো সিস্টেমই করা আছে জায়গা টোটালটা। একটা দিকে ঘরে ঢুকলাম, ঘরে এখানে বাথরুমটা আপাতত দেখছি জিনিসপত্র সব লাগানো আছে। এখানে যেমন দেখছো বেসিনটা দেখতে তো হেবি সুন্দর, কলগুলো পুরো। আর এখানে দেখছি দেখ আবার ওইটা হাইড্রোলিক সিস্টেম আছে পায়খানাটা, মানে এটা কি বলে কোমোড ওয়েস্টার্ন কামোড, বিদেশি মানে জায়গাগুলো। এটা যেমন দেখছো নিচে কিন্তু হাওয়াতে আছে, এটা মানে দেয়ালে ছিটানো আছে। এখানে যেমন দেখছো গরম জলের এটা মানে পরে গিজার লাগাবে, তারপরে এখানে অমনি সিস্টেম হয়ে যাবে, কল লাল নীল করা আছে, এখানে সুইচও আছে। ও সুইচগুলো হেভি তো। যাক পুরো বাথরুমটা মানে যখন রেডি হয়ে গেলে কিন্তু বেশ দেখতে ভালোই সুন্দর হবে, আর পুরো মনে হবে যে বাঁশ ঝাড়ের ওপরেই। এখানে কিন্তু ডিজাইনটা যদি আমরা দেখছি পুরো বাঁশের মতন কাটিং, মানে রাউন্ড টাইপের করা আছে এগুলো। তো গাইস ওইদিকে পুরো ব্যাক সাইডে টোটালটা পুরো দেখালাম। এখান থেকে এন্ট্রি করে এবার পুরো লেফট সাইডে যেটা যাবে, এদিকে চলো, এদিকে কিন্তু অনেক কিছু আছে দেখানোর মতো, ঠিক আছে। এখানে যেমন দেখছো পুরো বড় পাহাড়ের মতো করে দিচ্ছে। এখানে কিন্তু আগের বারে এসেছিলাম তখন মানে পুরো মানে শুধু মাটিগুলো কেটে কেটে ওখানে পুরো পাহাড়ের মতো উঁচু করা ছিল, এবার কিন্তু এটা সাজিয়েছে হেভি মাউন্টেন টাইপের করে দিয়েছে, হেভি লাগবে কিন্তু ফটো তুললে। আর তারপরে এখানে একটা গার্ডেন এলাম, এখানে যেমন দেখছো এটা মানে বেসিক্যালি পুরো কি বলবো মানে ফাঁকা টাইপের করা আছে, এলে ঘোরাফেরা করবে, পুরো ফাঁকা টাইপের আছে। এখানে যেমন দেখছো পুরো জল দেওয়ার জন্য এখানে যেমন পুরো সেই কলগুলো হয়, পুরো মাঠ টাইপের। ক্রিকেটের গ্রাউন্ডে অনেক সময় দেখেছি এগুলো থাকে, কিন্তু সামনে গ্রাউন্ডটা দেখছো এটা কিন্তু রিয়েল যে ঘাস হয় অমনি নয়, এর সেই অনেক সময় কি কার্পেট হয় না, যেমন ক্রিকেটের গ্রাউন্ডে যেগুলো বিছায়, যেমন দেখছো ক্রিকেটের বাউন্ডের সফট এবার। হ্যাঁ এক্সট্রা সফট, হ্যাঁ এগুলো কিন্তু খালি পায়ে হাঁটতে হেবি মজা লাগবে, যেমন দেখে বুঝতে পারছি পুরো খড়খড় লাগছে না পুরো ঘাসগুলো। এগুলো কিন্তু মানে পুরো যত্ন করতে হয়, পুরো জল ফল দিয়ে। এখানে যেমন দেখছি পুরো কল লাগানো আছে। তো গাইস তো ওই যেমন দেখালাম যে বলছিলাম যে বার্থডে সেলিব্রেশন বা বিয়ে বাড়ি হলে লোকজন যেখানে থাকবে, তো এখানে যেমন দেখছো পুরো ঘর টাইপের পুরো করা আছে, লম্বা একটা হলের মতো আছে। কিন্তু আগেরবারে এসেছিলাম, এখানে কিন্তু চেঞ্জ করেছে। এখানে যেমন দেখছি এসি লাগিয়েছে প্রত্যেকটা ঘরে, আগেরবারে কিন্তু ছিল না। এখানে ডিজাইনগুলো চেঞ্জ করেছে, দেয়ালগুলো যেমন দেখছো টোটাল কিন্তু চেঞ্জ করেছে। তো গাইস ওইদিকে যেমন দেখালাম যে ঘরগুলো বানাচ্ছে, পুরো বাথরুমে যেটা দেখালাম, তো এই যে ঘরগুলো দেখছো এটার মতনই কিন্তু পুরো ওইদিকে ডিজাইনটা টোটালটা হচ্ছে। এখানে যেমন দেখছো পুরো ঘরটা এদিকে বানাচ্ছে, এইখানে যেমন দেখছো পুরো পাইপ পাতা হয়ে গেছে, তারপরে কিন্তু টিন দিয়েছে, ছাদটা কিন্তু টিন, বাট এখানে লাল কেন, তো এর ওখানে যদি একবার সামনে কি দেখি, এটা টিনের উপরে কিন্তু লাল টাইপের কিছু একটা রং ফং করেছে, মানে সলিড একটা কিছু জিনিস দিয়েছে, পেন্ট করেছে কি হ্যাঁ ওই টালির মতন কিছু দিয়েছে, বাট এটা এখানে রিয়েলিস্টিক লাগার জন্য ওখানে কিন্তু উপরে পেন্ট দিয়েছে, বাট এটা মনে হচ্ছে কিন্তু সিমেন্ট দিয়ে করেছে, অন্য টাইপের ভাইব লাগছে। তো একবার চলো হালকা একবার ঘরের ভিতরটা ঢুকি কেমন একটা অবস্থা আছে। তো এবার ভিতর যদি এন্ট্রি করি, এখানে একটা বসার মতো জায়গা আছে। এখানে যেমন যা দেখে মনে হচ্ছে এটা বাথটাব না কি রে, চৌকো মতো, এটা খাটের কিছু একটা জায়গা করা আছে। হ্যাঁ তার সাথে খাট রাখবে বা কোথায়। আর এদিকে এসে হচ্ছে বাথরুমে কিন্তু সব ডিজাইন মানে একই, সেটা এখন পুরো ফোলা তো এটা। আর ওইদিকেও যেমন প্যান্ট যেমন আছে অমনি ঘরটা যত নম্বর বাথরুম ধরতে বেশি বড় মনে হয়। সেই তো বাথরুম অনেকটা জায়গা আছে, ছাদ ফাদ করা আছে, ফল সিলিং করবে। হ্যাঁ পুরো ডিজাইনটা, বাট এগুলো কিন্তু থার্মোকল দিয়ে আছে উপরে। এই থার্মোকল গুলো পুঁতে দেবে নাকি, ফল সিলিং হবে, সিমেন্ট দিয়ে বানাচ্ছে, ছাদ যাই তো টিন দিয়ে বানাচ্ছে। সেখানে যেমন দেখছি পুরো টোটালটা কিন্তু ভিতরটা সাদা আছে, এগুলো কিন্তু পুরোটা ফোলা দিয়ে আছে। যেমন দেখছি এইগুলো যেহেতু দেখছি এগুলো সোলাই পুরো দিয়ে আছে, এর যেহেতু টিন তো আছে এর উপরটায়, তো এখানে যেন হিট যেন না ঢোকে ভিতরে গরমের সময়, ওই জন্য কিন্তু এখানে ফোলাটা দিয়ে আছে। তো ওইটা হচ্ছে সিস্টেম, বেশ বানাচ্ছে কিন্তু ভালো। এই টোটালটা রেডি হয়ে গেলে কিন্তু আরো ভালো লাগবে। আর একদম ঘরে থেকে বেরিয়ে একদম এখানে যেমন গাছপালা লাগানো আছে, বেশ ভিউটা হেভি লাগবে সকাল সকালে একদম বাস। আর গাছ এদিকে একটা জিনিস দেখলে হেভি, এখানে গাছটা যেমন দেখছো ফার্স্ট মূল্য কি বলবো বাতাবি লেবু ওইটা, তারপর মনে হলো বেল। তো এটা কিন্তু সবাই বলছে যে বিদেশি লাউ, এটা যেমন দেখছো বিদেশি লাউ, এটা কিন্তু খাওয়া হয় না। হ্যাঁ ওইদিকে একটা এটা মনে হচ্ছে এটা শুকিয়ে গেছে, আর ওইদিকে একটা পুরো গ্রিন আছে। এগুলো মানে বলছি খাওয়া যায় না, মানে শুধু ফোয়ের জন্য বিদেশি লাউ বলছে। যেমন দেখছি পুরো চকচক করছে কিন্তু হেভি। আর গাছ এদিকে একটা এলাম, বাপ এটা দেখছি কি বড়, পুরো কুমড়ো, সে বিগ সাইজের কুমড়ো হয় ওইগুলো মতো লাগছে, বিশাল বড় সাইজ। এগুলো যদি ওজন বেল ভাবলাম, ওজন করলে কত হবে বলতে, 5 কিলো হবে মনে হয়, হয়ে যাবে 4 কিলো তো হবে, 4-5 কিলো তো হবে আরামে। এটা কিন্তু খাওয়া যায় না, তো করে কি এগুলো কে জানে। তারপরে এদিকে এসে পরে নীল ঘর দেখতে পাচ্ছি কাঁচের, এগুলো হচ্ছে অ্যাকোয়ারিয়াম। যেমন নিচে দেখছো
আর নিচে যে হুকের মতো আছে এগুলো তো ডিজাইন, বাট এগুলো এখন শুধু কাঁচ দিয়ে পুরো রেডি করা আছে, পুরোপুরি হয়নি। আর এই দিয়ে কিন্তু আগেবারে এখানে এসে এই চেয়ারগুলোতে বসছে না, হেভি লাগছিল। কিন্তু তার সাথে এখানে উপরের ভিউটা দেখছো, ও ভাই সেরা কিন্তু লাগছে। আকাশটা যেমন দেখছো পুরো চারিদিকে একদম মৌসুমটা হেভি। আজ কিন্তু সেরকম রোদ দেয়নি, বাট বিকালবেলা কিন্তু ভিউটা হেভি লাগছে। এইখানে যেমন দেখছো আপাতত বসলাম পুরো শুয়ে। এটা যেমন দেখছো এগুলো পুরো দড়ি দিয়ে পুরো বাঁধা আছে, ছিঁড়ে না গেলে হচ্ছে পিছনে পক করে ছিঁড়ে যাচ্ছি না তো, দেখি পড়ে গেলে আর কি আর করা যাবে। তো গাইস ওইদিকে তো টোটালটা তোমাদেরকে দেখালাম। তো এবারে লাস্ট একটা জায়গা যেটা হচ্ছে এদিকে পাহাড়টা যেমন বললাম যাবো, তো এখানে উপরেও চাপবো, দেখা যাক কেমন কি লাগছে ভিউটা উপর থেকে। সেদিকে যেতে যেতে কিন্তু এখানে সামনে পুকুরটা দেখতে হবে সাইডে, এখানে মাছ চাষও করছে। আর এমনি এখানে আই থিঙ্ক বোটিংও হবে, ওই জন্য আরো জল দিয়ে পুরো করাচ্ছে জায়গাটা। আর এখানে লড়ছে জলের মধ্যে, মাছ মাঝে মাঝে বেরোচ্ছে জলের মধ্যে। কিন্তু আকাশের ভিউটা যেমন দেখছো পুরো রিফ্লেক্ট হচ্ছে, হেভি লাগছে দেখতে। এখানে যেমন দেখছো পুরো কার্পেট গুলো ভালো করে বোঝা যাচ্ছে যে কাটিং আছে। এখানে যেমন দেখছো হালকা একটু যদি তুলি পুরো যেমন দেখছো পুরো ম্যাটের মতো বলতে গেলে, এগুলো কিন্তু একটা 1 স্কোয়ার ফুটের পুরো সাইজ হয় এক একটা। এদিকে যেমন বললাম যে জলগুলোতে বোটিং হবে, এদিকে জলটা যেমন বোটিং হবে। তো এখানে যেমন বোটটা দেখছো পুরো সাদা পুরো। তো গাইস ফাইনালি এবারে উপরে পাহাড়ে যাওয়ার রাস্তাটা চলে এসেছি। এখানে যেমন দেখছো পুরো সিঁড়ি দিয়ে করে দিয়েছে এবারে। আর এখানে এসে কিন্তু একটা এখানে দেখছো পুরো কি বলবো, এটা পুরো বোর্ড লাগানো আছে পুরো ওমস অর্গানিকের। এখানে পাথরের ছবি দেওয়া আছে কিছু, তারপর নিচে যেমন দেখছো ওমস অর্গানিক গার্ডেন ইজ এ সিচুয়েটেড হিস্টোরিক প্লেস। হিস্টোরিক্যাল প্লেস আবার কি এটা কে জানে। যাক এখানে যেমন দেখছো পুরো তোমরা এখানে ভিডিওটাকে পজ করে দেখতে পারবে, পুরো ফটোটা দেখছো যেমন কি আছে লেখা যাই হোক। তো গাইস ফাইনালি পুরো উপরে এলাম, এইখানে দিয়ে পুরো এর ছেড়ে পুরো এইগুলো এখানে উপরে কিন্তু যেগুলো দেখছো ঘাস এগুলো কিন্তু কার্পেটই। আর এখান থেকে পুরো সামনে ভিউটা যেমন হেভি কিন্তু ভিউ আসছে পুরো। এদিকে কিন্তু চাষ হয়েছে, অনেক ধান পান চাষ হয়েছে এই জায়গাগুলো যেমন দেখছো, এদিকগুলো ধান পান চাষ হয়েছে। ভিউটা কিন্তু হেভি আসছে। এখান থেকে পুরো পার্কের ভিউটা যেমন দেখতে পাচ্ছি হেভি। ওইদিকে সব ঘরগুলো ছিল রিসর্টের মতো যেগুলো, এদিকে ফাঁকা মাঠটা, তারপর এদিকে যেমন দেখছো বোটিং এর জায়গাটা। ওইটাই যেমন দেখালাম পুরো। আর এখানে যেমন দেখছো হ্যাঁ কতটা মোটা হয়ে গেছে কি হয়েছে, হ্যাঁ তো ঘাসগুলো কত মোটা হয়ে গেছে। এখানে যেমন আমরা পা দিচ্ছি যেমন দেখছো অনেক মোটা মোটা পুরো। এগুলো কিন্তু জল ফল দেয় কিন্তু ওই জন্য পুরো আরো ঘাস ফাঁস পুরো বেরিয়ে গেছে। আর এখানে একটা মূর্তি আছে, নামার সময় তোমাদেরকে দেখাবো। এখানে উপরটা হালকা কিছুক্ষণ আমরা বসবো, একটু হাওয়া খাওয়া খায় উপরে। বাট এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু চারদিকে হেভি আসছে। আজকে যেহেতু মেঘ করেছে, একটু আকাশটা মানে ক্লিয়ার হলে কিন্তু আরো একটু ভালো লাগতো, পুরো সেরা লাগতো সেরা। চলো এখানে হালকা আমরা কয়েকটা ফটো মোটো ক্লিক করি, তোমরা দেখো একবার ব্লগের মধ্যে কেমন লাগছে বলবে, তারপরে নিচের দিকে যাবো আমরা। তো গাইস এখানে তো আমরা কিছুক্ষণ বসলাম, এখন দেখতে পুরো সন্ধ্যে হয়ে গেল। আর এখন তো একই মানে শীতের সময়। তো আজকে যদি বা মেঘ করেছিল অত ঠান্ডা লাগছে না, কিন্তু মেঘ যদি না থাকতো এই টাইমে কিন্তু অনেক শীত লাগতো, অনেক ঠান্ডা। আর এখানে যেমন দেখছো পার্কের পুরো। তো আমরা এবার যাবো এখানে এই জায়গাটা যদি বলি, এখানে যদি ফাঁকা টাইমে এসে কিন্তু হেভি বসাবে পাহাড়ের উপরটাতে, হেভি কিন্তু লাগবে। পুরো সামনে ভিউটা দেখতে যাবে, এদিকে পুরো লাগবে। আর যদি শুধু তোমরা এমনি ধরো ঘুরতে আসো তাহলে শুধু 20 টাকা লাগবে, মানে আর যদি বাইক নিয়ে আসতে তাহলে আরো 20 টাকা 40 টাকা লাগে এক একজনের। গাইস এইখান থেকে উপর থেকে নেমে এসে এদিকে কিন্তু একটা মূর্তি দেখতে পাবে। এটা কিন্তু পুরো টোটালটা কিন্তু পাথর, কিন্তু এটাকে অনেক ভারী পাথর যা মনে হয়েছে। পুরো গোটাটা পাথর নিয়ে এসেছিল, ওটাকে কেটে কেটে কিন্তু এমনি করেছে। এটা কিন্তু বাইরে থেকে নিয়ে এসে যতটা মনে হচ্ছে। এখানে যেমন দেখছো পুরো স্ট্রাকচারটা তোমরা পার্কে এসে কিন্তু এখানে দেখতে পাবে। আর তাছাড়া এইখানে যেমন দেখছো কিছু পোস্টার লাগানো আছে, কিছু একটা অ্যাওয়ার্ড পেয়েছিল আগের যে আমাদের প্রেসিডেন্ট ছিল ওর কাছ থেকে এই অ্যাওয়ার্ডটা। আমার মনে হচ্ছে যে বানিয়েছে ওই নাকি এইটা, যেমন দেখছো আনা লাল বেলে পাথর, যেমন দেখছো 400 কোটি বছর পুরনো। বাবারে 400 কোটি বছরের পুরনো। উড়িষ্যার পবিত্র কনার সূর্য মন্দির, এটা হেভি ফেমাস। তো পাথর থেকে তৈরি করা হয়েছিল ওমস অর্গানিক গার্ডেনিং ভাস্কর্যটি একই লাল বেলে পাথর ব্যবহার করে তৈরি করা হয়েছে। যেমন দেখছো এটা তোমরা পুরো পড়ে দেখতে পারবে। নিচে এখানে হিন্দিতে দিয়ে আছে, তার নিচে এখানে ইংলিশেও আছে। এখানে যেমন দেখলাম পুরো এখানে স্ট্রাকচারটা কি সুন্দর লাগছে পাথরের, দেখতে হেভি লাগছে পুরো যেমন দেখছি। আর এইদিকে কিন্তু আরেকটা আছে, ইনগুরেশন বাই শ্রী নারায়ণ শর্মা, মানে যে বানিয়েছে ওই NRI USA 12/11/2024, মানে নিয়ে এসছে, মানে 12 তারিখ এটা নিয়ে এসছে একদম এই বছরেই আমাদের নতুন নিয়ে এসছে। যাই হোক এটা দেখে কিন্তু হেভি লাগলো। তো গাইস ফাইনালি তো তোমাদেরকে পুরো টোটাল পার্কটা বা রিসর্টটা এটা পুরো টোটাল তোমাকে ঘুরিয়ে দিলাম। তো তোমাদেরকে একটা মানে ইউনিক একটা পিকনিকের একটা জায়গা দেখিয়ে দিলাম, তোমরা এখানে পিকনিক করতে পারে। এটা কিন্তু ডিসেম্বরের 15 তারিখ থেকে পুরোপুরি চালু হয়ে যাচ্ছে যেমন বললাম। তো এখানে যেমন দেখলে পুরো অনেক জায়গাও ছিল। আর এখানে রাইডসও কিন্তু চালু হয়ে যাবে, এখন যেহেতু মানে চালু নেই, বাট তখন কিন্তু চালু হয়ে যাবে। তো তোমরা এখানে এসে পর ওইগুলো আলাদা করে টিকিট কাটতে হবে যেহেতু। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তো এই জায়গাটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।